প্রবাসীদের জন্য খুশির খবর। দূতাবাসকে কাজে লাগানোর পাশাপাশি প্রবাসী সেল গঠন করব। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টিকে কিভাবে দেখছেন? এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কি করতে চান শফিকুর রহমান চৌধুরী? প্রথমেই স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করি। আমাকে মন্ত্রিসভার সদস্য করার জন্য নিজের ও এলাকাবাসীর পক্ষ থেকে জাতির পিতার সুযোগ্য কন্যার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অবশ্যই নেত্রীর শেখ হাসিনা সিদ্ধান্তকে আমি ও আমার এলাকার মানুষ স্বাগত জানাই। তার সিদ্ধান্তের বাইরে আমি এক ইঞ্চিও যেতে রাজি না। আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তা মানুষের কল্যাণের জন্য, পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রবাসীদের জানমালের নিরাপত্তা বিধান করা, তাদের সহায় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আমি কাজ করে যাব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশে অনেক ব্যবসায়ী আছেন যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান। তারা যেন বাংলাদেশে সহজে বিনিয়োগ করতে পারেন সে ব্যবস্থাও আমি করার চেষ্টা করব। বাংলাদেশ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স, যা পুরোপুরি প্রবাসীদের ওপর নির্ভরশীল। কিন্তু আমাদের শ্রমবাজার খুব একটা বাড়ছে না, বরং মালয়েশিয়াসহ বিভিন্ন শ্রমবাজার সংকুচিত হয়েছে। মধ্যপ্রাচ্যসহ নানা দেশে অবস্থানরত প্রবাসীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথাও শুনে আসছি। এগুলোকে কতটা চ্যালেঞ্জ বলে মনে করছেন শফিকুর রহমান চৌধুরী? অবশ্যই এগুলো বড় চ্যালেঞ্জ, তবে যে কোনো বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে নিলে পরে সফলতা আনাটাও সহজ হয়। সে হিসাবে আমি মনে করি প্রতিটি কাজেই চ্যালেঞ্জ আছে। আবার প্রতিটি কাজ যদি সফলতা ও নিষ্ঠার সঙ্গে করা যায় তাহলে কাজে সফলতাও আসে। প্রবাসে দীর্ঘ সময় কাটিয়েছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন, ফলে প্রবাসীদের মধ্যেও আপনার জনপ্রিয়তা রয়েছে। এই জনপ্রিয়তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আপনার কোনো কাজে লাগবে বলে মনে করেন? শফিকুর রহমান চৌধুরী: আমার আব্বাও প্রবাস জীবন কাটিয়েছেন, নানা জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি তিনি। মুক্তিযুদ্ধের সময়ও আমার ভাইসহ পরিবারের অন্য সদস্যরা নানাভাবে কাজ করেছেন। সে হিসাবে প্রবাসীদের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে। আমি নিজেও 1980 সাল থেকে 2004 সাল পর্যন্ত প্রবাসে ছিলাম। সেখানে প্রবাসীদের নানা সমস্যা দেখেছি। কারো পাসপোর্টের সমস্যা, আবার কারো ভিসার সমস্যা, ইমিগ্রেশনের সমস্যা, কাস্টমস সহ আরও অনেক ধরনের সমস্যা ছিল। এগুলো আমি নিজেই দেখেছি। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা নিশ্চয় আমাকে সহায়তা করবে। একটি কথা বলতে হয়, বঙ্গবন্ধু ছিলেন প্রবাসী বাঙালিদের বন্ধু। বঙ্গবন্ধুকেও প্রবাসীরা বন্ধু হিসেবে ভাবতেন। বঙ্গবন্ধু বলতেন যে প্রবাসীরা আমার দুর্দিনের বন্ধু। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে যখন কারাবরণ করতে হয় সেই সময় বঙ্গবন্ধুর পক্ষে আইনজীবী হিসেবে লন্ডন থেকে স্যার উইলিয়াম থমাসকে পাঠানো হয়েছিল। এরপরে 70-এর নির্বাচনে প্রবাসীরা অনুদান পাঠায় দেশে। 71-এর মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1975 সালের 5 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে প্রবাসীরা আন্দোলন করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবিতে। জাতির জনককে হত্যার পরে যারা বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে দিতে চেয়েছিল তারা সফল হতে পারেনি। এটা আমাদের সৌভাগ্য, বঙ্গবন্ধুর 2 কন্যা বেঁচে ছিলেন বলেই আজ সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ আজ প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমরা মনে করি শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের মানুষেরা নিরাপদ। মানুষও এমন মনে করে বলেই ভোট দিয়ে পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে। দীর্ঘ সময় ধরে আছেন রাজনীতির মাঠে। এলাকায় আপনি 2-4 ঘণ্টার রাজনীতিবিদ হিসেবে পরিচিত। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। নির্বাচন ও এলাকার রাজনীতি নিয়ে কিছু বলবেন শফিকুর রহমান চৌধুরী: 2008 সালের 2 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হই। 2014 সালেও মনোনয়ন পেয়েছিলাম, কিন্তু জোটের রাজনীতির কারণে আমাকে সরে দাঁড়াতে হয়। 2018 সালেও একই পরিস্থিতি হয়। এবার প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন আমাদের এলাকার অবস্থা। সারা দেশ উন্নয়নের মহাসড়কে উঠলেও আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। আমাদের এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য প্রধানমন্ত্রী আমাকে এবারও মনোনয়ন দেন। আমি মনোনয়ন পাওয়ার পর এলাকার মানুষ যেভাবে আনন্দ উল্লাস করেছে
তা ছিল অভূতপূর্ব। তারা সবাই হল নিজের খাইয়া নৌকা। নির্বাচনে আমাদের অনেক ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়। আরও অনেক দলের প্রার্থী ছিল। সবাইকে হারিয়ে আমার এলাকার ভোটাররা নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে। আমি মনে করি এটা আমার নির্বাচনী এলাকার মানুষের বিজয়, জননেত্রী শেখ হাসিনার বিজয়। নির্বাচন সামনে রেখে বিভিন্ন দেশকে আমরা নানা ইস্যুতে কথা বলতে দেখেছি। বিদেশি হস্তক্ষেপ থাকলে তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজে আপনার জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে মনে করেন শফিকুর রহমান চৌধুরী। তেমন কিছু হলে আমরা শেখ হাসিনার দিক নির্দেশনা নিয়ে পরিস্থিতি মোকাবিলা করব। এখানে অন্য কিছুর প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। আমরা শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য আমরা নেত্রীর সফরসঙ্গী হিসেবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও কাজ করে যাব। অতীতেও নানা ষড়যন্ত্র হয়েছে, সেগুলো নেত্রী নিজের প্রজ্ঞা দিয়ে মোকাবিলা করেছেন। আবারও ষড়যন্ত্র হলে একইভাবে তা মোকাবিলা করা হবে। প্রবাসীদের পাসপোর্ট, ভিসা সমস্যার পাশাপাশি নানা সময় নির্যাতনের সংবাদও আসে। সেগুলো সমাধানের বিষয়ে কিছু ভেবেছেন শফিকুর রহমান চৌধুরী। আমার প্রবাসী সেল গঠন করার চিন্তাভাবনা আছে। এর পাশাপাশি হাইকমিশন বা দূতাবাসগুলোকে কাজে লাগিয়ে প্রবাসীদের সব ধরনের সমস্যা যতটা সম্ভব সমাধানের চেষ্টা করব। ব্যক্তিগত প্রসঙ্গে একটি প্রশ্ন করি। প্রবাসে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছেন, সেই জীবন রেখে বিশ্বনাথ ওসমানীনগর এলাকার রাজনীতিতে যুক্ত হয়ে পড়লেন কেন? শফিকুর রহমান চৌধুরী: এটা আমার জন্য এক রকম চ্যালেঞ্জ ছিল। আমি কিন্তু প্রতিটি নির্বাচনেই দেশে আসতাম। 2001 সালের নির্বাচনে আমি নৌকার প্রার্থী শ্রদ্ধে আজিজ ভাইয়ের, শাহ আজিজুর রহমান, সদস্য সচিব হিসেবে নির্বাচনের কাজ করি। ভোট শেষে এক সপ্তাহ পর আমি লন্ডন যাই। এরপর হামলা চালিয়ে আমার বাসা ভাঙচুর করা হয়। আমার নামে নানা ধরনের মামলা দেওয়া হয়। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে শাহজালালের মাজারে গ্রেনেড হামলা হয়। সেদিন আমি আমার সহযোদ্ধারা সহ বিমানবন্দরে ছিলাম। পরিকল্পনা ছিল নামাজ পড়ে ফ্লাইটে উঠব। এমন সময় মাজারে গ্রেনেড হামলার খবর আসে। ওই সময় লন্ডন যাওয়ার পরে আবারও মামলা দেওয়া হয় আমার নামে। গ্রেনেড হামলার মামলাতেও আমার নাম দেওয়ার চেষ্টা করা হয়। মুন্সি আতিক নামের একজন তদন্ত কর্মকর্তা লন্ডন গিয়ে তদন্ত করেন। এসব অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমি রাজনীতির দিকে আরও বেশি ঝুঁকে পড়ি। 2004 সালের জুলাইয়ে নেত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাওয়ার পথে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে যাত্রাবিরতি দেন। সেখানে আমি গিয়েছিলাম। সেখানেই তার সঙ্গে আলোচনা হয়। সময়ে নেত্রী বললেন, তুমি এসেছ, ভালো হয়েছে। তোমরা সিলেটেও নাই, আর বিশ্বনাথ বালাগঞ্জ নিয়ে কেউ কথাও বলে না। তখনই মনে মনে সিদ্ধান্ত নিলাম, বেঁচে থাকি আর না থাকি, দেশে ফিরব, মানুষের জন্য কাজ করব। তখনই আমি আপাকে জানাই, আমি আগস্ট মাসে দেশে ফিরব। একই সঙ্গে বলি, দেশে ফিরে আমি বিশ্বনাথ ওসমানীনগর বালাগঞ্জে 5 আগস্টে শোকসভা পালন করার প্রস্তুতি নেব। সিলেটেই আমি থাকব। তখন নেত্রী আমাকে বলেন, তুমি কিন্তু আমার জন্য আরেকটা বিপদ ডেকে আনছ। তখন আমি বলি, না, আপনার জন্য কোনো বিপদ আসবে না। মরতে হলে আমি দেশে গিয়ে মরব। এরপর আমার পরিবারের সদস্যদের এক করে তাদের সঙ্গে কথা বলি। আমি তাদের বলি, তোমরা আমাকে মাইনাস করে দাও, আমি দেশে চলে যাব। এরপর থেকেই আমি সিলেটে। এখানে আসার পর আবার শুরু হয় নতুন চ্যালেঞ্জ। বিএনপি নেতা ইলিয়াস আলী আমাদের নেত্রীকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, নেত্রীও নাকি সিলেটে তার ইলিয়াস আলী বিরুদ্ধে জিততে পারবেন না। আমি তখন বলি, আমার নেত্রীর দরকার নাই। নেত্রীর কর্মী হিসেবে আমিই তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। সেই চ্যালেঞ্জে আমি পাস করি ভালোভাবেই। এরপর তো সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছি।